সকালের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। আর বরাবরের মতন আমি ডিম পোচে ধইনা পাতা, পুদিনা পাতা, সালাদ পাতা দিয়ে খেতে পছন্দ করি। তো কার কার এরকম পছন্দ ডিম পোস্ট? সকালে একটা ডিম খাওয়ার চেষ্টা করবেন, এটা স্বাস্থ্যের জন্য হেলদি। হ্যালো গাইস, এই জাফরন সাবানটি, জাফরন গোট মিল্ক হ্যান্ড মেড সোপ, এই সাবানটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা আমি সবসময় ইউজ করি, খুবই ভালো, খুবই ভালো। আর এই যে দাম লেখা আছে দেখুন, আচ্ছা বোঝা যাচ্ছে না মনে হয়, তো এই যে বোঝা যাচ্ছে দেখুন। এটা কিন্তু আমি অফারে পেয়েছি এই দামে, কিন্তু আরও 100 টাকা বেশি দাম। তো আপনারা যদি পেজের লিঙ্ক চান তাহলে দিব। আর এটা আমি সবসময় ইউজ করি, মুখের জন্য অনেক উপকার, চাইলে এই সাবানটা ইউজ করতে পারেন। আপুরা ভাইয়ারা, আমি কিন্তু অরিজিনাল সামনের বয়েসটা দিয়েছি, 2টা ভিডিওর অরিজিনাল বয়েস দিয়েছি। আর এই যে আমার ছোট বোন শিশির, মানে ঘরের গ্রাম থেকে পেজ থেকে আর কি আমি নিয়ে এসেছি ঘি। আর আমার মেয়ে তো ঘি যখন এনেছি হাতে পেয়েছি তখনই কিন্তু পরোটা ভাজা খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আজকে পরোটা ভেজে নিয়েছি ওই ঘি দিয়ে। আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে আমার ছোট বোনের হাতের ঘিটা, গ্রানটা নাকি ওর কাছে খুবই ভালো লাগে। তো পরোটা বাজার শেষে মা মেয়ে নাস্তা খেয়ে নিচ্ছি। আর প্রায় প্রায় যখন একসাথে নাস্তা করি মিমের সাথে, তখনই আপনার সাথে দুইজনের নাস্তাটা শেয়ার করা হয়, নয়তো বা আমার একা নাস্তায় শেয়ার করতে হয়। আর যেহেতু সামনে রোজা আসতেছে, রোজা মানে হাজারো মাসের উত্তম মাস আর নেক আমলের মাস, ইবাদত করার মাস। তো সেই জন্য কিছু কিছু কাজ আমি একটু এগিয়ে রাখলাম ফ্রোজেন করে। তো আমি ডালের সাথে 2 রকম ডালের সাথে অল্প একটু পোলার চাল দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু মচমচ হয়। আর এই যে সব রকমের মশলা দিয়েছি এখানে, দেখেই বুঝে নেবেন। তারপরে এগুলি সব একসাথে আমি ভালো করে মেখে তারপরে আমি এগুলি পেঁয়াজের মতন পাতলা পাতলা করে আমি মানে ডিপ করব। তো এই যে আমি বলে দিচ্ছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া অল্প পরিমাণ দিয়েছি, বেশি করে ধইনা পাতা দিয়েছি, সাথে লবণ দিয়েছি। আর এই যে ডালটার কথা বলতেছি আর কি, একটু বেশি মিহিন হয়ে গেছে, মানে একটু আরেকটু আস্তে আস্তে রাখলে পেঁয়াজটা ভালো হয়, তো মিহিন হয়ে গেছে আর কি। যাই হোক, কোনো সমস্যা নেই। আর আমি অল্প করে মানে পেঁয়াজও ফ্রোজেন করে রাখবো, কারণ ভাজা পোড়া জিনিসটা, আমাদের তেলের ভাজার জিনিসটা মানে কমই দেখবেন ভিডিওতে রোজার, কারণ কি আমাদের বেশি খাওয়া হয় না, খুব কম। মাঝে মাঝে পেঁয়াজু বুটমুড়ি খাবো, আর আল্লাহ চাইলে আর স্যুপ নুডলস বা একটু পাতলা খিচুড়ি বা বুনা খিচুড়ি, বা শুক্রবার হলে একেবারে মুরগি পোলাও দিয়ে মানে সাথে হালকা পাতলা ইফতারের আয়োজন যা থাকবে ওগুলি দিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমি কম করে সব কিছুই ফ্রোজেন করেছি, বুট এবং পেঁয়াজও। এই যে আমি এইভাবে রেখে দিচ্ছি, এখন কাঁচা অবস্থায় রেখে দিচ্ছি। ডিপ করার পরও এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে, যেমন ধরেন না এগুলি প্রত্যেক দিন বাটা বা করা, এগুলি একটা ঝামেলা, মাঝে মাঝে তো খেতেই হবে, কারণ রোজার ভিতরে কিন্তু পেঁয়াজু বুটমুড়িটা একটু খেতে ভালোই লাগে। মানে আল্লাহর রহমতের মাস, খাবার সব কিছুই মজা লাগে। তো যেহেতু আমরা তেলের ভাজা পোড়াটা কম খাই, সেই জন্য কমই করেছি। আপনারা বেশি করে, যারা বেশি খান বেশি করে রাখতে পারেন। আশা করি নামাজ এবং কোরআন শরীফ পড়া, কলমার দুরুদ পড়া, এগুলি বেশি বেশি আমল করতে পারবেন। তো এই যে দেখুন শক্ত আইস হয়ে গেছে। এখন আমি একটা জিপলক্স বলগে মানে আমি প্যাকেটে রেখে দেবো। আর আমি এটা কিন্তু আমাদের নিচে মিনা বাজার থেকে আমি একটা প্যাকেট কিনে এনেছি, ওটার ভিতরে 12 পিস আছে। ওটা লাস্ট ভিডিওতে থাকবে, আমি ফার্স্টে না দিয়ে লাস্টে দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি ওই যে প্যাকেটে রেখে দিব। এই অল্পই করেছি দেখুন, বেশি হলে এখান থেকে 2টা 3টা করে বাজবো, তো 10-12 দিন চলে যাবে। আর মাঝখানে মাঝখানে তো আমরা অন্য আইটেমের খাবার রাখবো, সেই জন্য এই যে কিনে এনেছি এটা মিনা বাজারে আমাদের নিচে। আর একটু সহজও হয়েছে, মিনা বাজার থেকে আমার অনেক কিছু শপিং করা সহজ হয়, যেটা খাবার, মিমের জন্য হালকা পাতলা আইটেমের খাবার, বা আমার জন্য কেনাকাটা, মানে আমার সাধ্যর ভিতরে মিডিয়াম
পরিবারের মিডিয়াম টাকা পয়সা যেভাবে খরচ করে মিডিয়াম মানে কিছু সাধ্যের মধ্যে কেনাকাটা করি। আর এই যে ডিপ করে ফেলেছি, আর এই যে দুইভাবে আমি রেখে দিয়েছি। আর এই বুটগুলি কিন্তু আমার হয়ে যাবে। আর এখানে আমি অল্প বুট আর আলু একসাথে করেই মানে অল্প করে আলু দিয়েছি, আবার রেখে দিয়েছি। এগুলি আমার একদম অনায়াসে আমার একদম 15 দিন চলে যাবে, আর লাগবে না। আর বুটও সিদ্ধ করতে লাগবে না, আর পেঁয়াজিও লাগবে না, যেহেতু খাবার মানে কম খাওয়া হবে সেই জন্য। আরেকটা কথা হচ্ছে, আপনার ভাইয়া গ্রামে বাড়ি করতেছে। আমি অনেক ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। সেও রোজার আপনার ভাইয়া রোজার ভিতরে মানে বেশি থাকবে না, এখানে কম ওইখানে মানে দোনো জায়গাতেই মিলেমিশে থাকবে, সেই জন্য কম আমার করা হয়েছে। আর এই যে টমেটোর পিউরি আমি সিদ্ধ করে তারপরে আদা রসুনের মতন মানে একটা চালনি দিয়ে ছেঁকে তারপরে আমি রেখে দিচ্ছি। 2 পিস যদি তরকারিতে দেওয়া হয়, আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজের পরিমাণটা কম দিলে রান্নাটা কিন্তু গ্রাভিটা বা ঘন হবে। আর এটা আমি সব সময় আপুরা ভাইয়ারা আমি প্রত্যেকটা শীতেই দেশি টমেটো, টক টমেটো এভাবে রেখে দিই। আর এই যে এটার প্যাকেটও আমি রাখবো, অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। যদি কোনো আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে, সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভুল ত্রুটি সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে দেখে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। তো এইভাবে করে রেখে দেখবেন, মানে এইভাবে করে রাখবেন, আশা করি ভালো লাগবে। অনেকে আস্তে টমেটো রাখলে নাকি খেতে পারে না, কারো কাছে শুনি আর কি সাবা সাবা লাগে বা সিদ্ধ হয় না, কিন্তু আমি আস্তা টমেটো রেখে উপকৃত হয়েছি, আবার কেটে রেখেও অনেক উপকৃত হয়েছি। তারপরে এরকম পেস্ট মানে টমেটোর পিউরি করে সিদ্ধ করে তারপর পেস্ট করে তারপরেও কিন্তু আমি এইভাবে রেখেও আমি অনেক উপকৃত হয়েছি। আর এই যে আমার গ্যাস চলে গেল, আদা সিদ্ধ হয়েছে, অরিজিনাল গ্যাসটা চলে গেল। আর বুট সিদ্ধ করাটা কিন্তু পরে এসেছে ভিডিওটা, কেন জানি নেটওয়ার্কের কারণে আগের কিছু ভিডিও আগে দিলে পরে আসে, আবার পরের ভিডিওটা আগে এসে পড়ে। কার এরকম হয় কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক ভিডিওতেই মাঝে মাঝে হয়ে যায়, ভয়েস দেওয়ার সময় দেখি, কিন্তু ভয়েস দেওয়ার সময় তার স্টপ করা যায় না, আমি দিয়ে ফেলি। আদা রসুনও আমি কিন্তু এখানে 1 বক্স দেখালাম, আলহামদুলিল্লাহ আমি 3 বক্স করেছি এরকমভাবে, যাতে আমার পুরা রোজার মাস এবং ঈদের পরও চলে যায়। তো এই কাজগুলি কিন্তু করে রাখলে ঈদের পরে অনেকে বেড়াইতে যায় বা কাজের লোক আসে না, তখন কিন্তু মানে আমাদের এই কাজগুলি একটু করে রাখলে উপকৃত হয় নারীদের। সংসারের কাজ তো আমাদেরই করতে হয়। আর এর মধ্যেই মিমে কিন্তু হঠাৎ অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, সবাই দোয়া করবেন। আপনার ভাইয়াকে রাতে ফোন করেছি, সকালে এসেছে। আর একদিন থেকে মেয়েকে ডাক্তার দেখাইয়া চলে গেছে, পরীক্ষা নিরীক্ষার কাগজগুলি তারপরের দিন আমি নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সামনে মানে দেশ বাংলা হসপিটাল। আর এত রাগ উঠেছিল আপুরা ভাইয়ারা, আমি 2 ঘন্টা বসে থেকে তারপর আমি রিপোর্টগুলি দেখায় আসছি। কিছু করার নাই, যেহেতু মেয়ে অসুস্থ। আর এর ভিতরে কিন্তু আমিও ব্যক্তিগতভাবে একটু শারীরিক অসুস্থ ছিলাম। অনেক ভিডিও জমে গেছে, বড় ভিডিও হয়ে গেছে। আজকে কিন্তু আমার 15.5 মিনিটের ভিডিও দিয়েছি। আর ভিডিও যদি আমি না দিই তাহলে আমার মোবাইলে ভিডিও করা যাচ্ছে না পুরা। একটু কষ্ট করে ফুল ওয়াচ দিয়ে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা অ্যাড সহকারে দেখবেন। আমি কিন্তু সবার ভিডিও 2টা 1টা লাইক দিয়ে অ্যাড সহকারে ভিডিও দেখে ফেলি। এটা হচ্ছে চাউলের রুটি এনেছিলাম, আর এটা একটা আবার মানে একটা 3 পিস এনেছিলাম অনলাইন থেকে। তা আমি আমার নাম্বারটা আবার হাত দিয়ে ধরে রাখছি। আর এটা মিনা বাজার থেকে এনেছি। চাউলের রুটিটা অনেক মজা লাগে খেতে, ভালোই লাগে, মাঝে মাঝে মাংস দিয়ে খেতে ভালোই লাগে। আর মেয়েরও অসুস্থ হয়েছিল, আমারও ব্যক্তিগত শারীরিক একটু সমস্যা, অসুস্থ হয়েছিল। তো ওই সময়টাই মানে আমার হেল্পিং আসে নাই, 1 সপ্তাহের জন্য গ্রামে চলে গিয়েছিল। বিপদের উপরে বিপদ, কী আর বলবো। মেয়ে অসুস্থ ছিলাম, আপনার ভাইয়াও গ্রামেও ছিল, একদিনের জন্য এসে শুধু মেয়েকে ডাক্তার দেখাইয়া চলে গেছে। আর ওইখানে আপনার ভাইয়ারও অনেক জরুরি দরকার, কারণ বাড়ির কাজ করলে
আপন লোক মানে নিজের বাড়ি নিজের লোক না থাকলে কিন্তু বাড়ির কাজ হয় না। আর আপনার ভাইয়া যেহেতু ওইখানে একাই বাড়ির কাজটা করতেছে, কারণ আমার দুই দেবর বিদেশ থাকে, ওদেরও সংসারের সমস্ত খেয়াল করতে হয়, আমার শাশুড়ির সমস্ত কিছু আপনার ভাইয়াই কিন্তু আমি বিয়ের পর থেকে দেখে আসছি, আপনার ভাইয়াই আমার শ্বশুর বাড়ির সব কিছু খেয়াল করে এবং আমার শাশুড়ি A to Z সব কিছু খেয়াল করে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর আমি কখনই আপনার ভাইয়াকে আমি কিছু বলি না, কারণ আমি চাই যে আমার শাশুড়িকে আমার মানে আপনার ভাইয়া আমার শাশুড়ি মৃত্যুর আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব পালন করুক, এটা আমার মন থেকে চাওয়া, সেই জন্য আমি কখনই কিছু বলি না। আর ওইখানে বাড়ি করার উদ্দেশ্যই যে আপনার ভাইয়া বেশি দিন গিয়ে থাকতে পারবে, আমিও আপনার ভাইয়ার সাথে গিয়ে থাকতে পারবো। দেবরদের বাড়ি আছে, তারপরে নিজের বাড়ির একটা শান্তি বলে কথা। আর এই যে ফ্রিজটাও কিন্তু রোজার আগে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজগুলি রোজার আগে করে নিতে পারেন, কারণ আমার ফ্রিজ আমি সব সময় রোজার আগে করি আর কোরবানিদের আগে করি, মানে এই বিশেষ সময়গুলিতে আমি মানে করি আর কি, মানে এই সময়গুলির ভিতরে আমি সবসময় ফ্রিজটা পরিষ্কার করি। আর ফ্রিজ পরিষ্কার করার পর সব কিছু সুন্দর করে বাস করে রেখে দিয়েছি। আর ওই দিনে এটা রাতের ভিডিও, হালকা বরফ হয়েছে, এই যে আদা রসুন করেছি, এটার উপরও আদা রসুন, আর নিচে হচ্ছে রুটি রেখেছি। আমি রুটি পরোটা সবসময় ফ্রোজেন করে রাখি। আর এটা হচ্ছে চাউলের রুটি, খেয়েছি আর রেখে দিয়েছি। তো আসলে কিন্তু ফ্রিজ পরিষ্কার করেছে হেল্পিং, কিন্তু এগুলি নামানো, উঠানো, সুন্দর করে আবার রাখা, আবার নিজের থেকে প্যাকেটগুলি আবার নতুন করে চেঞ্জ করা অনেক কষ্টের ব্যাপার। আর এই ভিডিওগুলি করা, আবার সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে রাখা অনেক কষ্টের ব্যাপার। আপুরা ভাইয়ারা যারা করেন, আপুরা ভাইয়ারা না মানে আপুরা করেন, তারা বোঝেন কী যে কষ্ট। আর এই যে এই পর্দাগুলি আমি অসুস্থ হয়েছিলাম ধোয়ার পরেই, আমার খুব জ্বর হয়েছিল, শারীরিক সমস্যা একটু হয়েছিল। আর এই পর্দাগুলি আমি 4টা পর্দা সোফার রুমের ধুয়েছি, আর উপরের অংশটা নিয়ে 5টা পর্দা, খুবই খুবই কষ্ট হয়েছে। তারপর আমি এগুলি নিজের হাতে ধুই। আমি দামি পর্দাগুলি হেল্পিং দিয়ে ধোয়াই না, আমার পছন্দ হয় না, পরিষ্কার হবে না, সেই জন্য আমার কাছে ভালো লাগে না। আমি নিজে পরিষ্কার করে নিজে ধুই। তো সন্ধ্যার পর আবার গিয়ে দেখলাম বাইরের ভিউ। সকাল সন্ধ্যা আমার তো একটু যেতেই হয় বারিন্দায়, না গেলে ভালো লাগে না বাইরের ভিউ দেখার জন্য। আর এই 2টা বক্সে কিন্তু আমি সবসময় পেঁয়াজ এইভাবে কেটে রাখি। তো রোজার আগেও রেখেছিলাম, দেখাইছি, এখনও রেখে দিচ্ছি রোজার জন্য, আরও রাখবো। তো লেবু যদি এইভাবে দেন তাহলে পেঁয়াজের গন্ধটা ফ্রিজে করবে না। এটা একটা টিপস আপনার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আমি 2 কেজির মতন পেঁয়াজ কেটে এইভাবে 4-5 বক্স রেখে দিব। তো এখানে 2 বক্স রেখেছি, সেই জন্য দেখাইলাম। তো ভিডিওর শেষে কে কে আছেন, যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া রইল। যারা পরে দেখবেন তাদের জন্য অনেক দোয়া রইল। ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মতন করে নিচ্ছি, যারা সাবস্ক্রাইব করেননি, শুধু ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। আর যাদের ভালো লাগে তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের সব আত্মীয় স্বজনের সাথে। আর এই যে এটা কিন্তু আমি মিনা বাজার থেকে সব কিছু একটু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, বললাম না যে নিচে মিনা বাজার হওয়াতে, আর আমি থাকি উপরে 6 তলায়, আমার ভালোই হয়েছে মাঝে মধ্যে টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর আসলে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলি আমাদের ফ্ল্যাটের নিচে যে মিনা বাজার, ভালোই পাওয়া যায় সংসারের টুকিটাকি জিনিসগুলো, আমার সাধ্যের মধ্যে যে আমি কিনতে আনতে পারি, ভালোই লাগে, সময়ও কম লাগে। আর আমার রোজার জন্য আরও কিছু ফ্রোজেন খাবার আমি কিনে আনবো আমার ছোটো মেয়ের জন্য, সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর আমার গলার কণ্ঠটা কিন্তু আপুরা একেবারেই বাজে, কিছু করার নাই, ভিডিও ছাড়তে হবে, অনেক ভিডিও জমে গেছে, আরও ভিডিও আছে মানে আমার ছাড়তে হবে, তা নাহলে মোবাইল আমার হ্যাং মারে। আর বেশি ভিডিও থাকলে ফুল স্ক্রিন হয়ে যায়, ভিডিও না ছাড়লে সমস্যা হয়, তাই আজকে ভিডিওটি বড় দিলাম। তো সবাই আবারও বলছি, ভিডিওটি লাইক দিয়ে ফুল ওয়াচ করে অ্যাড সহকারে দেখবেন। আর আমি যখনই সময় পাই কাজের ফাঁকে ফাঁকে এবং মোবাইল চার্জ দেওয়ার সাথে সাথে আমি, তো যাই হোক ভিডিও দেখে দেই।
আর এরকমভাবে আপনারাও লাইক দিয়ে শুধু ফেলে রাখবেন, ফুল ওয়াচ করে বাস দেখে দিবেন। পুরো ভিডিও যে একদম মোবাইল ধরে ধরে দেখতে হবে এমন কোনো কথা না, কারণ সবাই এখন কাজে ব্যস্ত থাকি, রান্না সব কিছু কাজ টাজ সব কিছু করতে হয়। তো আপনারা এইভাবেই করবেন, কিছু করার নাই। আর সবাই সবাই ভালোবেসে সবার সাথে থাকবো ইনশাল্লাহ। আর এই যে আপনার বাইয়ারে দিয়ে আমি সোফার রুমের পর্দাগুলি টানিয়ে নিচ্ছি। তো আমরা যদি সবাই সবার সাথে না থাকি তাহলে কিভাবে মানে হবে ইনশাল্লাহ।